5ই ডিসেম্বর 2025 বেশ অন্যরকম একটা দিন, কারণ সেদিন ছিল আমার ছোটোবেলার বন্ধু সুপর্ণার বিয়ে। সময়ের নিয়ম মেনে আমাদের বন্ধুত্ব পেরিয়েছে 18 বছরেরও বেশি। আমাদের সাথে সাথে আমাদের বন্ধুত্ব স্বাভাবিকা হয়েছে। ও আমার ক্লাস 5-এর বন্ধু, আমার হাই স্কুলের প্রথম বন্ধু এবং এই মুহূর্তে আমার সবথেকে পুরনো বন্ধুদের মধ্যে একজন। ওর বিয়ে আমি চলে গেছিলাম সকাল সকাল ওদের বাড়িতে। গিয়ে দেখলাম ও কাকুর সাথে বৃদ্ধিতে বসেছে এবং তার একটু পরেই আমরা সবাই মিলে চলে গেছিলাম জল ভরতে। কাকিমা এখানে রিচুয়ালগুলো সব করে নিচ্ছে এবং বাকি যারা বাড়ির লোকজন এবং সবাই যারা গেছিলো তারা প্রচণ্ড আনন্দ করছিল, সবাই নাচ করছিল। আমার দেখে ভীষণই ভালো লাগছিল। তারপরে বাড়িতে চলে আসার পরেও বাড়ির সামনে আবার আরেক প্রস্থ নাচ হলো। এখানে তো দেখো আমাদের ব্রাইডকেও টেনে নেওয়া হয়েছে ভিড়ের মধ্যে নাচ করার জন্য। যাই হোক, এই সমস্ত সিচুয়েশানে আমি নাচ করতে হয়তো খুব একটা কমফোর্টেবল নই, কিন্তু আমার এগুলো ক্যাপচার করতে ভীষণ ভালো লাগছিলো। ওদের সবাইকে আনন্দ করতে দেখে আমার খুব ভালো লাগছিলো। আরেকটা মজার ব্যাপার তোমাদের বলি, সুপর্ণার আজকে বিয়ে হচ্ছে। সুপর্ণা আর সুবর্ণা, ওরা দুই বোন, ওরা টুইন, এবং সুবর্ণাও কিন্তু আমার বন্ধু। কাকিমা ছাড়া তার কারোর সাথেই তেমনভাবে আমার কখনো পরিচয় হয়নি, কিন্তু ওদের বাড়ির লোকেরা সবাই যারা ছিলেন আত্মীয় স্বজন সবাই এতটাই ওয়েলকামিং যে আমার একবারও মনে হয়নি যে ওই দিন প্রথমবারের মতো আমার ওদের সাথে আলাপ হচ্ছে। যাই হোক, ওই দিন আমার কনফারেন্সেরও শেষ দিন ছিল যাদবপুরে, তো আমাকে একবার যেতে হবে। গায়ে হলুদ আসতে একটু দেরি হচ্ছিলো বলে আমি আর অ্যাটেন্ড করতে পারিনি। আমি মিষ্টি টিষ্টি খেয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম যাদবপুরে। সন্ধ্যাবেলা আবার আমি মায়ের সাথে আসবো, মাকে নিয়ে আসবো। সুপর্ণার বিয়ের দিন মনে পড়ে যাচ্ছিল ফ্ল্যাশব্যাকের মতো ঘটনাগুলো। কী করে যে বন্ধুত্বটা হয়েছিল সে এখন আর মনে পড়ে না। কিন্তু একটা ব্যাপার আমার যেটা খুব সবসময় মনে পড়ে ওর ব্যাপারে, ওদের বাড়ি নিউ ব্যারাকপুরে আর আমরা পড়তাম হচ্ছে বারাসাতে কালীকৃষ্ণে। তো ওদের একটা ট্রেন ধরার ব্যাপার থাকতো, যে কারণে একদম ব্যাগটা নিয়ে রেডি থাকতো যে যখনই ছুটির ঘন্টাটা পড়বে একদম দৌড়ে বেরিয়ে যাবে। আমি আবার ধীরে সুস্থে পরে আসতাম। যাই হোক, সন্ধ্যাবেলা এসে দেখলাম ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে। আমিও কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। তারপরে আস্তে আস্তে বিয়ের রিচুয়ালগুলো সব শুরু হলো। শ্বশুরমশাই আশীর্বাদ করলেন। তারপরে এইবার হবে শুভদৃষ্টি। শুভদৃষ্টি, 7 পাক, মালা বদল সবই হলো। এই রিচুয়ালটাও বাদ গেল না, বর বউকে মেপে দেখা। যাই হোক, এগুলোই তো ছোটো ছোটো মজা। আমাদের লাস্ট ট্রেন ধরে আমরা ফিরেছিলাম, সেটির কারণে সিঁদুরদান বা বিয়ের বাকি রিচুয়ালগুলো দেখা হয়নি। যাই হোক, সুপর্ণা তোর সাথে সেদিন খুব একটা ভালো করে কথা বলার সুযোগ হয়নি, যা হয় আর কি, সেলিব্রিটি। তুই খুব ভালো থাকিস। চল দাদা।